শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে ভারতকে। এবার তা নিয়ে কার্যত হুঙ্কার ছাড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ওই চিঠিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে ভারত। মোহাম্মদ ইউনূস আসলে ভারতের ইতিহাসটা জানেন না। এই ভারত চীনের রক্তচক্ষুকে পর্যন্ত পরোয়া করে না। আর কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন। কাজ নেই তো কই ভাই। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। বাংলাদেশ থেকে লাগাতার প্ররোচনামূলক বক্তব্য সামনে আসছে। শুভেন্দু অধিকারী গিয়ে দিল্লিকে বলুক এই নিয়ে কড়া ব্যবস্থা নিতে। পাল্টা মন্তব্য সামনে এসেছে কুণাল ঘোষের। বাংলাদেশে যা ঘটছে উদ্বেগজনক, খারাপ ঘটনা ঘটছে, প্ররোচনা হচ্ছে ওখান থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এটা রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয় নয়। দিল্লির সরকার, কেন্দ্রের উচিত কড়া ব্যবস্থা নিচ্ছে না। তাহলে বাংলাদেশে যে একের পর এক আক্রমণ হামলার খবর আসছে, বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, বাংলাদেশে প্ররোচনামূলক সংলাপ চলছে, তো শুভেন্দু বাবুরা এখানে কথা বলছেন কেন? দিল্লিকে বলুন কড়া ব্যবস্থা নিতে, আপনাদের হাতে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ থেকে ভারতে জঙ্গিরা ঢুকছে, এইটা নিয়ে যেমন আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, আরও একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে। ইউনূস জমানায় বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার ছক কষছে পাক জঙ্গিরা। সীমান্তের পরিস্থিতি রেকি করতেই জাভেদ মুন্সিকে পাঠিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা। ক্যানিং থেকে বাংলাদেশ যাওয়ার কথা ছিল জাভেদের। হাসিনা আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা কঠিন ছিল পাক জঙ্গিদের, কিন্তু ইউনূস জমানায় পাক জঙ্গিদের জন্য সেফ হেভেন হয়ে গেছে বাংলাদেশ। নেপালের বদলে বাংলাদেশ করিডোর ব্যবহার করে ভারতে অস্ত্র পাচারের ছক কষছে পাক জঙ্গিরা। বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিন। পুরনো নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলা বা অসম হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে এই জঙ্গিরা। সমন্বয়ের দায়িত্ব ছিল জাভেদ মুন্সির, খবর গোয়েন্দা সূত্রে।